মানে পাবনাতে একটা ঘটনা শুনেছেন না যে দাদি এবং নাতনিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মানে নাতনির ছবিটা দেখেন একটু, এই মেয়েটা। এখন এই পাশে একটা ছেলের ছবিও দেখেন, কি মনে হয় যে এত কিছু ঘটাইতে পারে? মানে ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। মেয়েটার মেয়েটার বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে। মেয়েটার বাবা বিভিন্ন কাজের খাতিরে বিভিন্ন জায়গায় থাকে। তো ঘটনার দিন সে ঢাকায় ছিল। তো মেয়েটা বেশিরভাগ ক্ষেত্রেই তার দাদির সাথে থাকে। আর এই যে পাশের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটা হচ্ছে মেয়েটার বাবার খালাতো ভাই, অর্থাৎ সম্পর্কের কেউ একজন। আপনারা শুনেছেন যে মেয়েটাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর তার সাথে ওইসব করা হয়েছে। মানে খুলে তো বলা যায় না সব কিছু ভাই। আমি একটু ঘটনাটা একটু বলতেছি যে তাকে ধরা গেছে, এটা খুবই ভালো ব্যাপার যে ধরা গেছে। বিভিন্ন সময় এই ছেলেটা জামেলার বাসায়, মানে যেখানে দাদির সাথে থাকতো সেখানে যাতায়াত করতো, দেখাশোনা, সে তার নজরে পড়ে গেছে মেয়েটা। তো বিভিন্ন সময় প্রস্তাব দিছে, কিভাবে প্রস্তাব যায় না তো ভাই, তাই না? কি প্রস্তাব দেয়? ভালো প্রস্তাব তো দেওয়ার কোনো রাস্তা নাই। তো 27 তারিখ রাত 11টার দিকে সে আসছে, দরজা ঠকঠক করছে। দাদি ভিতর থেকে দরজা খুলে দিছে। খুলে দেওয়ার পর সাথে সাথে সে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। রাত বাজে 11টা। তো দাদি অবশ্যই আটকাইতে গেছে, প্রথমে দাদিকে আঘাত করে একদম নাই করে দিছে। এরপরে মেয়েটারে নিয়ে গেছে, মেয়েটাও তো দৌড়াদৌড়ি পারছে, অনেক দৌড়াদৌড়ি করে ধরে। এরপরে মেয়েটাকে অনেক আঘাত করা হয়েছে এবং যখন একটু চেঁচামেচি করেছে তখনই আঘাত করেছে। তার ইন্টেনশন ছিল তার ওই সব করা, কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া না, কিন্তু বারবার চিৎকার করা এবং সেটার পরিপ্রেক্ষিতে আঘাত করার পরিপ্রেক্ষিতে মেয়েটা নাই হয়ে গেছে, দুনিয়া ছাড়া। পরবর্তীতে দুনিয়া থেকে নাই হয়ে গেছে ভাই। মানে মানুষ দেখেন, এরপরে তার সাথে ওইসব ঘটনা ঘটাইছে। তারপরে সে গা ঢাকা দিছে। আশেপাশে একটু মানে মানুষজন হঠাৎ করে বললো যে ভাই হঠাৎ করে চেঁচামেচি শব্দ শুনলাম, বাইরে বেরোইলাম, দেখি যে কেউ নাই, কোনো চেঁচামেচি থেমে গেছে, আমরা বাসায় চলে গেছি। সকালবেলা উঠে দেখি যে দাদি পড়ে আছে এইখানে, আর একটা ক্ষেতে, সরিষার ক্ষেতের কথাই তো মনে হয় বলছিল, সেই সরিষার ক্ষেতে আছে নাতনি। এই হচ্ছে অবস্থা। পরবর্তীতে আশেপাশের মানুষজন যখন মানে জিজ্ঞাসা করেছে, মানে যে কোনো খবর টবর আছে কিনা বা কোনো ঘটনা আছে কিনা, এর সাথে কার কি ঘটনা থাকতে পারে, তখন দেখা গেছে যে এখানে এই ছেলেটার কথা উঠে আসছে। এই ছেলেটার ফোন নাম্বার ট্র্যাকিং করে পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করা গেছে এবং সে জিজ্ঞাসাবাদে সব কিছু স্বীকার করেছে। দেখেন, সব কিছু স্বীকার করে ফেলেছে, এখন আর আইনি প্রক্রিয়ার কী বাকি আছে? বাংলাদেশের আইন ভাই, আমি জাস্ট অবাক হয়ে যাই। বাস্তব কথা, একজন আসামি সব কিছু স্বীকার করে শুনি, তারপরেও মানে বছরকে বছর, একদম মনে হয় তার লাইফ টাইম পর্যন্ত সে জেল হাজতে থাকবে, সাজা কাটবে। তার যদি ক্ষমতা থাকে সে সেখান থেকে বেরোতে পারবে। মানে সাজার কোনো বালাই নাই। এই জন্য একের পর এক এরকম ঘটনা ঘটেই যায় ভাই। 2-4টা বড় বড় সাজা কেন দিচ্ছেন না? এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। মানে কোন পাওয়ারের বলে এগুলা এইভাবে রয়ে যায়, আমি আসলে বুঝতে চাই। তো কী সাজা আশা করেন? বাবা ঢাকায় ছিল সেই সময়।